আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি আজকে আপনাদের সামনে বাস্তব একটা কথা বলবো। যে কোনো কারণে আমি 24 ঘন্টার ভিতরে মাত্র একটা ডেনিস আর এক কাপ চা খেয়েছি। ক্ষুধার জ্বালা যে কত কষ্ট, খিদার জ্বালা যে কত কষ্ট, যেই মানুষগুলা 24 ঘন্টা বা 36 ঘন্টা বা 48 ঘন্টার ভিতরে কিছু খাইতে পারে না, ওই মানুষগুলার দুঃখ কষ্ট এই পৃথিবীতে কেউ যদি না বুঝে, তাহলে আমি চিন্তা করি, হায় আল্লাহ, এই ধনী লোকগুলা, কোটিপতি মানুষগুলা আল্লাহর দরবারে কি জবাব দিবে রে ভাই? এই জিনিসটা আমার বিবেকে আসে না। মানুষ টাকা দিয়ে কি করবে, ধন সম্পত্তি দিয়ে কি করবে? যাদের হাজার হাজার কোটি টাকার মালিক পৃথিবীতে, এমন লোকের অভাব নেই ভাই। আর কেউ ঠিক মতন 24 ঘন্টার ভিতরে 3 বেলা খাইতে পারে না, এমন মানুষের অভাব নাই পৃথিবীতে। কিন্তু ধনীরা যদি এই গরিব মানুষগুলার দিকে সুদৃষ্টিতে তাকাইতো, তাহলে আমি মনে করি পৃথিবীতে একটা লোকও কষ্ট পাইতো না, না খাইয়ে। বিনি চিকিৎসা একটা লোকও মারা যাইতো না, সবই মরতে হবে, হত চিকিৎসা নিয়ে মানুষ মরবে। এটি হইল আল্লাহ রাসূলের বিধান। কিন্তু কত মানুষ ঠিক মতন ডাক্তার দেখাইতে পারে না, ডাক্তার দেখাইলে পরীক্ষা নিরীক্ষা করতে পারে না, পরীক্ষা নিরীক্ষা করলে ওষুধ কিনে খাইতে পারে না। এই কথাটা ভাই হয়তো অনেকে আমার বিশ্বাস করবেন না। যারা সরকারি হাসপাতালে যারা যান, তারা বলতে পারবেন যে এই দেশের ভিতরে কত মানুষ বিনি চিকিৎসায় কত কষ্ট পাইতেছে। হয়তো অনেকে সরকারি হাসপাতালে যাওয়ার ক্ষমতা নাই, শক্তি নাই, ঘরে বিছানায় পড়িয়া খুব কষ্ট পাইতেছে। আহারে, মনে হয় যেন এই পৃথিবীতে তাদের কেউ দেখার মতন নাই। কিন্তু ওই ধনী লোকগুলা যদি এই গরিব মানুষের পাশে দাঁড়াইতো, তাহলে ধনী মানুষগুলার জন্য আল্লাহর কাছে তারা এমন দোয়া করতো, আল্লাহ, যে আমার বিপদে আমার পাশে দাঁড়াইছে, কঠিন হাসরের মাঠে ওই লোকগুলা যখন বিপদে পড়বে, আল্লাহ, আমার এই আজকের এই উসিলায় তুমি তাদেরকে শাফায়াত নসিব করো। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।